শিল্প অধ্যুষিত আশুলিয়া। আর এই আশুলিয়ার জনবহুল এলাকা ভাদাইল। এলাকার ভেতর দিয়ে প্রতিদিন যাতায়াত করে কয়েক লাখ মানুষ। একসময় মাত্র 10 মিনিটের রাস্তা পার হতে সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা। অতিরিক্ত যানজট আর অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়তেন গার্মেন্টস শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও রিক্সা চালকেরা। কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে। ফাঁকা রাস্তা, চলাচল স্বাভাবিক। এই পরিবর্তনের পিছনে রয়েছে সামাজিক সংগঠন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব এবং এর সভাপতি সমাজসেবক হাজী ইসরাফিল হোসেন। যানজট নিরসনে রিক্সা গ্যারেজ মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে প্রতিটি রিক্সা থেকে মাসিক 300 টাকা সংগ্রহের মাধ্যমে 14 জন সিকিউরিটি নিয়োগ দেওয়া হয়েছে। এই সিকিউরিটিরাই রাস্তার শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনের দায়িত্ব পালন করেছেন। এর ফলে আজ ফিরেছে ভাদাইলের রাস্তায় স্বস্তি। একসময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে রিক্সা চালকদের কাছ থেকে প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হতো। এখন সেই রিক্সা চালকরাই নিজের ইচ্ছায় মাত্র 300 টাকা দিয়ে মুক্তভাবে রাস্তায় চলতে পেরে খুশি তারাও। আমরা আগে রোডে যখন গাড়ি চালাতাম আওয়ামী লীগের আমলে 3,000 টাকা করে জিবি দিতাম। তো এখন আমাদের 3,000 টাকা করে জিবি দেওয়া লাগে না। আমরা আমাদের সুযোগ সুবিধার জন্য লাইনম্যানের বেতনের কারণে আমরা 300 টাকা করে দেই, লাইনম্যানের বেতনের কারণে। আমাদের উন্নতি হয়েছে এই কারণে আপনার যে ইসরাফিলের লোক আছে তারা কিন্তু আপনার এখানটায় দোকান ছিল, দোকানপাট ছিল, সব দোকানপাট গুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে আমাদের কারণে। দিয়ে উঠিয়ে দিয়ে আমাকে এখন সিরিয়াল করে দিছে, সিরিয়াল করে দিয়ে এক সিরিয়ালে আমরা যাতায়াত করতেছি এবং জমজট হয় না খো। যাত্রী ছাউনি ও সামাজিক কাজ জনসাধারণের সুবিধার জন্য রপ্তানি এলাকায় নির্মাণ করা হয়েছে দুটি যাত্রী ছাউনি। এতে উপকৃত হচ্ছেন গার্মেন্টস শ্রমিক, পথচারী ও রিক্সা চালক সহ অন্যান্যরা। এই জায়গায় অনেক গ্যাদারিং ছিল, কিন্তু এখন অনেকটা নিরাপদ। আর এই জায়গায় যাতায়াত অনেকটা মানে বিশৃঙ্খলা ছিল, মানে কোনো ইয়া ছিল না এই জায়গায়। এখন থেকে দূর থেকে যাত্রীরা আইসে এই জায়গায় আরামদায়ক করতে পারে। বাট সবাই যে অফিস ডিউটি করে এই জায়গায় আইসা অপেক্ষা করে কারোর জন্য বা পয়সা আরাম করতে পারে। আগে তো কেন মনে করেন যে অনেক হকার ছিল, অনেক দোকানপাট ছিল, কোনো পরিবেশই ছিল না, বসার বসার কোনো পরিবেশ ছিল না, কোনো পরিস্থিতি ছিল না। এখানে অনেক নোংরা হয়ে থাকবে। এখানে যাত্রী ছাউনি দেওয়াতে অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর একটা পরিবেশ হয়েছে। যারা তৈরি করছে তাদেরকে অনেক ধন্যবাদ। এই পরিবেশটা এর আগে নেওয়া উচিত ছিল। অনেক পরিবর্তন হয়েছে, আগে খুব যানজট ছিল, মানুষ চলাফেরা করতে কষ্ট হইতো, এখন আর এটা নাই। এখন মোটামুটি সিকিউরিটি আছে, সিকিউরিটি মনে করে এটা কন্ট্রোল করে। এলাকার উন্নয়নমূলক কাজ সহ অসহায় দরিদ্র মানুষের বিয়ে, কুলখানি ও বিভিন্ন সামাজিক প্রয়োজনে সহযোগিতা করে আসছে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব। দাবি ক্লাবের সদস্যদের। মসজিদ, মাদ্রাসা এবং সমাজের উন্নয়নমূলক কাজে হতদরিদ্র কেউ যদি এসে ওনার কাছে কোনো আর্থিক সহযোগিতার বিষয়ে বলে, উনি ওনার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে থাকেন। বাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ইসরাফিল মামা, ওনার নেতৃত্বে আমরা এই পর্যন্ত যা করা হয়েছে, যাত্রী ছাউনি করা হয়েছে, তারপরে গরিব অসহায়দেরকে কিছু অনুদান দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে বাজার রপ্তানিতে আপনার 2টা যাত্রী ছাউনি করছি, একটা পুরুষদের জন্য, একটা মহিলাদের জন্য। তারপরে এখানে অটোর প্রতি মাসে একটা সময় 3,000 করে, 2500 করে টাকা নেওয়া হইতো চাঁদা। আমরা ওইখানে গ্যারেজ মালিকরা যারা আছে তারা নিজ উদ্যোগে লাইনম্যান রাখা হয়েছে। প্রতি অটো থেকে মাসে 300 টাকা করে ওরাই উঠায়, ওরাই লাইনম্যানের বেতন দেয়। শুধু আমরা কি কি করি, এখানে তদারকিটা করি। আমাদের সদস্য কেউ এখানে টাকা উঠায়ও না, এখানে টাকার পারপাসে কোনো লোক আমাদের নাই। যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে সাহায্য সহযোগিতার জন্য আমরা এই প্রেস ক্লাব থেকে অনুদান দেই। এখন সামনে অনুদান দেওয়ার মতন চেষ্টা করবো এবং অব্যাহত রাখবো। সমাজসেবার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় রয়েছে হাজী মোহাম্মদ ইসরাফিল হোসেনের অবদান। তার প্রতিষ্ঠিত জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ ইসরাফিল কমপ্লেক্স মাদ্রাসায় ইসলামী শিক্ষা নিচ্ছেন 8 শতাধিক শিক্ষার্থী। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অর্ধশতাধিক মানুষের। শিক্ষক ও কর্মচারীদের জন্য এটি একটি স্থায়ী জীবিকার পথ। আজকে এই প্রতিষ্ঠানে 800+ ছাত্র 24 ঘন্টা অধ্যয়নে রত আছে এবং যাদেরকে নিরলসভাবে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য মোটামুটি 45 জন দক্ষ শিক্ষক তারা রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। এবং আমাদের স্টাফ সহ বোর্ডিং এবং আমাদের দারোয়ান, খাদেম, এগুলো স্টাফ সহ আমাদের ছাত্র স্টাফ সহ মোটামুটি আমাদের 900+ এখানে কর্মরত এবং এখানে অধ্যয়নরত আছে।
সাধারণ মানুষ সচেতন ও একে অন্যের প্রতি সহযোগিতাশীল হলে এ ধরনের কাজ ভবিষ্যতে আরো অগ্রগতি পাবে জানান এই সংগঠক। আমাদের এই সংগঠনের উদ্দেশ্য হলো আমাদের এলাকার সামাজিকমূলক কাজ করা। এলাকার যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে তাদের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়নমূলক কাজ করা এবং আমাদের এই সব সংগঠন পক্ষ থেকে মোটামুটি আমরা বেশ কিছু মানুষকে সহযোগিতা করতে পারছি এবং যাত্রী ছাউনি করার পাশাপাশি যে অটো রিক্সাগুলো আছে, অটো ড্রাইভাররা যারা ছিল তারা একদম মানে নিয়ন্ত্রণহীন ভাবে তারা গাড়ি চালাইতো। তাদেরকে অটোগুলা রাখার কোনো জায়গা ছিল না, কোনো স্টেশন ছিল না। তা আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা এই যাত্রী ছাউনিটা করি এবং এই যাত্রী ছাউনির পাশেই সিরিয়াল ধরে রাস্তার অটো রিক্সাগুলোর জন্য রাখতে পারে সেই ব্যবস্থা করছি। এলাকাবাসীর মতে সরকারি উদ্যোগের পাশাপাশি এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডই একটি এলাকার চিত্র বদলে দিতে পারে। ভাদাইলের এই উদ্যোগ তাই হয়ে উঠেছে অন্যান্য এলাকায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত। মোহাম্মদ হাফিজুর রহমান, সংবাদের আলো, আশুলিয়া, ঢাকা।